গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রায় 1 মাস পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম, আর তার মধ্যেই নতুন বছরও শুরু হয়ে গেছে। তাই সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব ভালো কাটুক এবং সকলে খুব সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকালকার দিনে এত প্রবলেম সবারই শরীর নিয়ে, যে এই সুস্থ থাকাটাই আজকাল সবথেকে বোধহয় বড় আশীর্বাদ হতে পারে মানুষের জীবনে। তো সবাই ভালো থেকো এই কামনা নিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। এবং আজকের ভিডিওটা অবশ্যই যেন একটা নতুন বছরে মায়ের আশীর্বাদ নিয়ে নতুনভাবে শুরু করছি। টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় গিয়েছি। বড়মার মন্দিরে গিয়েছিলাম, নৈহাটিতে বড়মার মন্দিরে। সেটাও অনেক দিন আগেরই ভিডিও, এটা যদিও দেওয়া হয়নি। এটা গিয়েছিলাম মার্চের 14 তারিখে, মানে প্রায় 1 মাস পেরিয়ে গেছে। 1 মাস 1 সপ্তাহ মতো হতে চললো। তো গিয়েছিলাম। তো অনেক দিন থেকেই একটা ভাবছিলাম যাব, কিন্তু হচ্ছিল না। 26শে জানুয়ারিও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম দক্ষিণেশ্বরের মায়ের। সেদিন বলেছিলাম ভিডিওতে যে উদ্দেশ্যটা ছিল, গন্তব্যস্থানটা ছিল নৈহাটি বড়মা, কিন্তু ওই যে ঠাকুর না ডাকলে তার কাছে যাওয়া যায় না। তো সেই জন্য ঠাকুর ওই দিন আমাদের ডাকেননি। আমাদের রাস্তার কিছু গণ্ডগোল হয়েছিল যেতে যেতে। গুগল ম্যাপকে একটু ভরসা কম করে নিজেরা একটু পাণ্ডিত্য ফলাতে গিয়ে একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমরা সেদিন যেতে পারিনি। তো যাই হোক, খালি হাতেও ফিরে আসিনি। দক্ষিণেশ্বরের মাকে দর্শন করেই বাড়ি ফিরেছিলাম। সেদিন ওই মাই টেনেছিলেন। তো সেই জন্য মাঝপথে আর যাওয়ার অনেকবার প্ল্যান করেও যেতে পারিনি। তো ওই 14ই মার্চের স্যাটারডেতে সকালবেলা বসে দুজনে মিলে চা খেতে খেতে হঠাৎ করেই মনে হলো যে আজকে বড় মার কাছে যাব। কারণ বেশ কিছু কারণে মনটা খুব অশান্ত ছিল। তাই মনে হচ্ছিল যে শান্তির জন্য একবার হলেও যদি বড় মার কাছে পৌঁছতে পারতাম। বাট যেহেতু মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স একটুও ভালো ছিল না, অনেকবারই ট্রাই করেছি বাট যেতে পারিনি। তাই জন্য যখন বেরিয়েছিলাম কাউকে জানিয়ে বেরোয়নি যে যাচ্ছি, শুধু আমরা দুজনে মিলে মানে সকালে চা খেতে খেতে ওটা ভেবেছি যে বেরোবো, যেহেতু ওটা অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই কারণে আর সকালের ওই টাইমে বেরোলাম না। আমার হাজব্যান্ড লাঞ্চ করলো, লাঞ্চ করার পর আমি তো ওই সকালের চাটাই জাস্ট খেলাম, যেহেতু পুজো দেবো বলে ঠিক করেছি। দিয়ে তারপর আমরা বাড়ি থেকে 2:15-20 বেরিয়ে গেলাম। আর এখন যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, এখন তো যাওয়াটা কোনো ব্যাপারই না, ভীষণ ইজি হয়ে গেছে, রাস্তা এত ভালো। তো ওই 45 মিনিটের মধ্যে আমরা মোটামুটি নৈহাটি পৌঁছে গেছিলাম, মানে মেন রোড থেকে নৈহাটিতে ঢুকে গিয়েছিলাম। তারপরে যেটুকু সময় লাগে আর কি ভেতরটা। কিন্তু ওই যে দুপুরের টাইম ছিল, ভীষণ খালি ছিল সব কিছু। কিন্তু যেহেতু স্যাটারডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল, আর তাই গাড়ির পার্কিংও মানে পাওয়া যাচ্ছিল না। তাই আমাকেও স্টেশনের সামনে যে মেন রোডটা আছে ওখানে নামিয়ে দিয়ে ও তো পার্কিং খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। আর আমি গিয়ে হাঁটা দিয়ে একদম গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। আমার লাইন স্টার্ট হয়েছিল ওই গঙ্গার ধারে যে একটা পার্ক আছে না, ওই পার্কের একদম এন্ড পয়েন্ট থেকে আমি লাইন দিয়েছিলাম। মানে আমি 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তোমাদের সাথে আমি কি ভয়েস ওভার দেবো, আমার খরগোশ এখানে মোটামুটি আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে যে কেন আমি বক বক করছি। তো যাই হোক, ওখানে আমি লাইন দিয়ে শুরু করলাম আর কি, জার্নি স্টার্ট করলাম। ডালাটাও তার মধ্যে কিনে নিয়েছিলাম। নিয়ে তারপর ওখান থেকে প্রায় বললাম 1.25 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি ভেতরে ঢুকলাম। তো অত ঘন্টা তো লাইনে আমার হাজব্যান্ডকে, মানে ভীষণই অস্থির মানুষ। ওই স্থির আমার যেমন কি, কোথাও গিয়ে একবার যদি একটু স্পেস পেয়ে যাই ঠাকুরের জায়গাতে গিয়ে দাঁড়ানোর, সেখানে যে দাঁড়িয়ে গেলে আর মোটামুটি আমি ভাবিও না যে আমাকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বা কি, ওইসব কিছু ভাবি না। ও অত না, ওর অতক্ষণ দাঁড়িয়ে থাকার মতো ধৈর্যই নেই। ও তখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এদিকে দোকান ওদিকে গঙ্গা এসব দেখছে আর ঘুরে বেড়াচ্ছিল। আমি একদম যখন গেটে ঢোকার পয়েন্টে চলে এলাম, তখন আমি ফোন করে ডাকলাম যে চলে আসো, এবার ঢুকতে হবে। তখন এসে লাইনে জয়েন করে গেল আমার সাথে। তো এইবারে 2 বছর পর গেলাম, 2024-এ গিয়েছিলাম এপ্রিল মাসে।
তখন যখন গিয়েছিলাম তখন তো মায়ের মন্দিরে ঢোকার এন্ট্রিটা একটু অন্যরকম ছিল, এখন আরও একটু ডিফারেন্ট হয়ে গেছে। কিন্তু মানে ব্যবস্থা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে মন্দিরের বাইরের লাইন থেকে ভেতরের যেটা এখন এক্সট্রা এক্সটেন্ডেড লাইন হয়ে গেছে, যেগুলো অনেকগুলো ব্যারিকেড করে করে যেটা লম্বা 5-6টা ওখানে লাইন আছে, ওইগুলো করার পরে যখন মেন মন্দিরে জাস্ট পা দিচ্ছি তারপর আর কিন্তু কোনো লাইনও থাকছে না, কোনো সিস্টেমও থাকছে না, একদম ধাক্কাধাক্কি, মানে লিমিটের বাইরে, ওটা একদম আনলিমিটেড ধাক্কাধাক্কি বলা যেতে পারে। তো যাই হোক, মন্দিরে গেলে একটু ধাক্কাধাক্কি হয় ঠিকই, বাট আমার মনে হচ্ছে আমি 2024-এ যখন গিয়ে পুজো দিয়েছিলাম এতটা ধাক্কাধাক্কি ছিল না মনে হচ্ছে আমার। যাই হোক, আমার একটা মনের ভুলও হতে পারে। সেবারও আমি স্যাটারডেতেই গিয়েছিলাম, এবারেও স্যাটারডেতেই গিয়েছি, বাট এবারে আমি যখন মন্দিরে পা দিলাম তারপর যখন এই সামনে মায়ের দিকে এগিয়ে গেলাম, ওরা ওখানে দড়ি ফেলে ফেলে মানুষকে এগোতে দিচ্ছে, মানে খানিকটা এগোলে মাঝখানে একটা দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তো সেটা দড়িটা নিয়ে আবার যখন মানে তুলছে, আমরা যখন ভেতরে ঢুকলাম ফাইনাল জায়গায় পৌঁছে গেলাম মায়ের সামনে, ওখানটাতে একটা ট্রিমেন্ডাস ধাক্কাধাক্কি হচ্ছিলো। আমার সিরিয়াসলি মনে হচ্ছিলো যে চশমাটা আমার ভেঙে যাবে, কারণ আর আমার চশমা ছাড়া আমি অন্ধ, ওটা আমার খুবই ভয় করছিল। কিন্তু যাই হোক, ওখানে আমি ডালাটাও দিতে পারছিলাম না, মানে এত বেশি ধাক্কা দিচ্ছে, মানে যারা সামনে আছে আমি বুঝতে পারি না, মানুষের একটু ধৈর্য নেই, একটু কমন সেন্সও নেই, যে যারা সামনের সারিতে দাঁড়িয়ে ঠাকুরকে ডালা দিচ্ছে তারা একবার ডালাটা দিয়ে বেরিয়ে গেলে পেছনের লোকেরা আবার এগিয়ে আসতে পারবে, তাতে তারাও ভালো করে দর্শন করতে পারবে। কিন্তু না, যখন সামনে যারা আছে তারা ডালা দিচ্ছে, পেছন থেকে এতটাই ধাক্কা দিচ্ছে, আরে মাকে যারা ডালা দিয়ে পুজো দিচ্ছি তারা কি ডালাটা না দিয়ে চলে যাব? তাহলে আর এলাম কেন মায়ের কাছে? পুজোটা দেবো তো, মানে ওইটুকু ধৈর্যও মানুষের মধ্যে নেই এখন। যাই হোক, ওই জায়গাটার সিস্টেমটা আমার একদমই ভালো লাগেনি। ওখানে প্রচণ্ড পরিমাণে রাশ হচ্ছে সামনে গিয়ে, আর সেটা কেউ নেই, ও মানে কর্তৃপক্ষের লোক ওই সামনে ওখানে নেই, শুধু হ্যাঁ বেশিক্ষণ ওখানে কয়েক সেকেন্ড দাঁড়ালেই ওখানে ওর চিৎকার করছে সরে যাও সরে যাও, কিন্তু সরে কি যাব? আমার মতো বেটে কাটা মানুষকে যদি পেছনে লম্বা মানুষটা এসে চেপে দেয়, বেরোবো কী করে? তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঠাকুরের কাছে কমপ্লেন করছি না, বাট আমি বলছি সিস্টেমটা একটুখানি কীরকম যেন লাগলো। বাট হ্যাঁ, অনেক ভালো করেই পুজোটা দিয়েছি, খুব মানে মনটার খুব শান্তি হয়েছে। সত্যি কথা, মাকে দর্শন করলেই তো মনের শান্তি হয়, সেইটা আমার খুব শান্তি হয়েছে। আর ঠাকুরের পায়ের মালাও পেয়েছি, কারণ কি আমার বললাম না, আমার এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো না, যে যারা ডালা নিচ্ছিলেন পুরোহিতরা, যে 4জন, তারা মনে হয় আমাকে দেখে একটু দয়াই হয়েছে যে আমি কিছুতেই ডালাটা দিতে পারছিলাম না বলে, তো ডালাটা নিয়ে নিয়েছিলেন নিজেরাই। তো ভালো করেই পুজো টুজো দিয়ে ফিরে এসেছি। প্রায় বললাম না, একদম 3:20-25 ঢুকেছিলাম, ওখান থেকে আমরা বেরিয়েছি যখন, তখন প্রায় 6:45 বাজে মন্দির থেকে যখন বেরোলাম। দেখলেই তোমরা, পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু ওই ঠাকুর দর্শন করে যে অশান্ত মন নিয়ে গিয়েছিলাম সেটা বেশ শান্ত হয়েছিল, কারণ কি ওই 1.5 ঘন্টা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন তো বেশ, মানে তখন ঠাকুরের নাম জপ যেটা চলে ভেতরে, ওইটা বোধহয় সব থেকে, কেউ ডিস্টার্ব করার নেই, কেউ বলছে না যে এটা করো ওটা করো, তখন ওই যে একটা শান্তি, ওই 1.5 ঘন্টাই হয়তো ঠাকুরকে ডাকা, ভেতরে গিয়ে তো নাহলে ধাক্কাধাক্কি করতেই সময় চলে যায়। তো যাই হোক, সব মিলিয়ে অনেক দিন পর অনেক চেষ্টা করে বড় মার কাছে ফাইনালি পৌঁছতে পারলাম, মা সুযোগ দিল তাই জন্য পৌঁছতে পারলাম, নাহলে তো যাওয়া হয়তো হতো না এবারেও। তো গেলাম, পুজো দিলাম, ভালো লাগলো। আর তোমাদের সঙ্গে নতুন বছরে প্রথম ব্লগ হিসাবে মায়ের ব্লগ শেয়ার করতে পারলাম, সেটাও খুব ভালো লাগছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর চ্যানেলটাকে যারা এখনও হাইপ করোনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু হাইপ করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।